হ্যালো ছাত্রছাত্রী, তোমরা তোমাদের কাছে আবার আমি একটা ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এই ভিডিওটা কাদের জন্য দেখো ভালো করে। বোর্ডে আমি কিন্তু লিখেছি, বোর্ডে লিখেছি কি, ক্লাস 5 থেকে 10 ছাত্রছাত্রীদের জন্য এবং চাকরি প্রার্থীদের জন্য। সেই ভিডিওটা কি আমরা আগে জানবো। ভিডিওটা হলো চিহ্নের ধারণা। চিহ্নের ধারণা অর্থাৎ অর্থাৎ প্লাস মাইনাসের ধারণা। আমরা এই জিনিসটা ম্যাক্সিমাম ছাত্র, যদি আমরা পার্সেন্টেজ আগে প্রায় 90% ছেলে মেয়েরা জানে না যে প্লাস মাইনাস জিনিসটা সম্পূর্ণ কি। আর এর জন্যই আমাদের বিশেষ করে স্কুল থেকে সব জায়গায় কিন্তু ছাত্রছাত্রী অঙ্কে দুর্বল হয়। এইটা হচ্ছে অঙ্কের মূল স্তম্ভ। আজকে আমরা ওই বিষয়টা নিয়ে আলোচনা করব। তোমরা যারা এমনকি যারা 5-এ পড়ো, 5, 6, 7, 8, 9, 10, এমনকি যারা চাকরি প্রার্থী, তারা যদি তোমরা এটা সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকো, তাহলে আজকে আমি বলতে পারি যে প্লাস মাইনাস ধারণাটা সম্পূর্ণভাবে চলে আসবে। আমরা আজকে সেই জিনিসটা নিয়েই আলোচনা করব। আমরা দেখো সেই জিনিসটা ধরে নাও, আমি এখানে 6 লিখলাম, এখানে একটা মাইনাস চিহ্ন দিয়েছি। আমরা মাইনাসটাকে তোমরা মনে করো ধার। আমরা সহজ সরল গ্রাম্য ভাষায় লিখে দিচ্ছি। আমরা মাইনাস চিহ্নটাকে ধার বলছি আর প্লাস চিহ্নটাকে জমা বলে সূচিত করছি। এইবার দেখো, আমি এই 6 টাকা এখন কি বলবো, আমরা সব সময় বাঁ চিহ্নটা দেখবো। এখানে মাইনাস আছে, এখানে ধার, তাই 6 টাকাটা ধার। আমি যদি এখন 4 টাকাটা বলি কি, এখানে প্লাস আছে, 4 টাকাটা জমা। এইবার ধরো তুমি কোনো একটা দোকানে গিয়েছো, সেই দোকানে তুমি এই 6 টাকাটা ধার করেছো আর 4 টাকা তো জমা দিয়েছো। তাহলে নিশ্চয়ই দোকানদার তোমাকে লাস্টে কিছু বলবি, কি বলবে, হয় তোমার জমা আছে না হয় ধার আছে। তুমি 6 টাকা ধার করেছো, 4 টাকা জমা দিয়েছো, তার মানে এখন জমা মানে শোধ করেও, ধার শোধ করে এখনো তার 2 টাকা ধার আছে, তখন 2 লিখলে ধারের চিহ্নটা হয়ে যায়। অনেক সময় এইখানে অনেক ছেলে মেয়ে কিন্তু ভুল করে। এই ভুলটা জন্য কিন্তু আমরা বীজগণিতে দুর্বল হয়। আমরা একটুখানি আবার একটা উদাহরণ দিচ্ছি, দেখো ভালো করে। -7 -5। এখন আমরা এই 60 টাকাটা কি, দেখো ধার, একবার ধার করলাম, আবার আমি 5 টাকা ধার করছি, কারণ বাঁ দিকে চিহ্ন। তাহলে একবার 60 টাকা ধার করলাম, একবার 5 টাকা ধার করলাম। তাই দোকানদার তো বলবে যে তোমার হয় ক টাকা জমা আছে না হয় ক টাকা ধার আছে। তখন হয়তো বললো যে রিমু, তোমার একবার তুমি 60 টাকা ধার করেছো, একবার 5 টাকা ধার করেছো, তাহলে তোমাকে ধার হবে মোট 12 টাকা। তাহলে 12 লিখি কিন্তু ধারের চিহ্নটা দিতে হবে, তাহলেই কিন্তু বোঝাবো। অনেক সময় ম্যাক্সিমাম ছেলে মেয়ে কি করে, মাইনাস মাইনাসে প্লাস দিয়ে এখানে প্লাস চিহ্ন দিয়ে দেয়। এটা সম্পূর্ণ ভুল। আর এই প্লাস মাইনাসের ভুলের জন্য আমাদের কিন্তু বীজগণিত গুলো হয় না। ছোট একটা ধরো 4x - 3x, আমরা এই দুটো চিহ্ন, আমরা এক্সটাকে মনে করলাম নেই। দেখো তাহলে আমার এই 4 টাকা একবার ধার করেছি, একবার 3 টাকা ধার করেছি, তাহলে আমরা মোট 60 টাকা ধার, 60 টাকা ধারের চিহ্ন দিলাম, আর এক্সটা কিন্তু নেমে যাবে। এইখানে ছেলেরা মেয়েরা কি করে, বেশিরভাগ মাইনাস প্লাস আর এক্স এক্স গুণ করে দেয়, সেটা কিন্তু অ্যাকচুয়ালি নয়। এই ধারণাটা যার থাকবে না সে অঙ্কে কিছু না। অঙ্কের মূল স্তম্ভ এই চিহ্ন প্লাস আর মাইনাস, এই যোগ বিয়োগের ক্ষেত্রে খুবই কার্যকরী হয়। দেখো আমি আরো 2-3টি উদাহরণ দিচ্ছি, তাহলেই পরিষ্কার হয়ে যাবে একসঙ্গে। ধরো -8 +3 -5 -9 মনে করো। আমি এই অঙ্কটা ধরো আমি বললাম যোগ করো, কি যোগ বিয়োগ করো। তাহলে আমি কি করব, আগে ক জায়গা ধার করেছে বাঁ চিহ্ন দেখবো। 8-এর বাঁ চিহ্ন মাইনাস আছে, তাহলে এটা ধার। 3-এর বাঁ চিহ্ন প্লাস আছে, তাহলে এটা জমা। 5-এর বাঁ চিহ্ন মাইনাস আছে, তাহলে এটা ধার। 9-এর বাঁ চিহ্ন মাইনাস আছে, তাহলে এটা ধার। তাহলে দেখো 3 জায়গা ধার আছে, 1 জায়গা 2 জায়গা 3 জায়গা। তাহলে আমি মোট ক টাকা ধার করলাম, 8 আর 5-এ 13, 13 আর 9-এ 22। তাহলে 22 টাকা ধার হয়েছে আর 3 টাকা জমা দিয়েছি। তাহলে আমি
22 টাকা ধার করেছি, তাহলে আমি যদি এখানে 22 ধার লিখলাম আর 3 টাকা জমা লিখলাম, আমি 3 টাকা শোধ করেছি, তখন দোকানদার বলবে তোমার আরো 19 টাকা ধার আছে, তখন 19 লিখে ধারের চিহ্ন, এই মাইনাস দিলেই বুঝতে পারবি যে আমার তার ধার আছে। তাই এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এবার আমরা এইগুলা সংখ্যা দিয়ে করলাম, এবার আমরা এটা বীজগণিতের অর্থাৎ কোনো ইংরাজি লেটার দিয়েও করতে পারি। ধরে নাও 2a মাইনাস 3a এইরকম আছে, বাঁ চিহ্ন কিছু নাই মানে জানতে হবে প্লাস, তাহলে এই 2 টাকা কিছু নাই মানে জমা, 3 টাকাটা ধার, আমি এগুলো মনে করো নাই, তাহলে আমি 2 টাকা জমা দিলাম আর 3 টাকা ধার করলাম, দোকানদার বললে এখনো 1 টাকা ধার আছে, এক পাশে এনে নিয়ে যাবে। এইবার আমরা কিন্তু এর পাশে ইংরাজি অক্ষর তাহলে একটা না লিখলেও হবে, কারণ কিছু নাই মানে এক ধার ধার বোঝাবে। তাহলে এইটা হয়েছে এর যোগ বিয়োগ। যেমন আরো আমি বলতে পারি, ধরো কিভাবে বলতে পারি, 3x মাইনাস 5x প্লাস 2x, ধরো এই অঙ্কটা দিয়েছি, আমি বললাম যোগ করো, তাহলে এই 3 টাকাটা কি আছে এখানে, কিছু নাই, কিছু নাই মানে জমা আছে, এই 5 টাকাটা ধার আছে, 2 টাকাটা জমা আছে, তাহলে একবার আমার জমা হয়েছে 2 টাকা, এই 2 জায়গায় 3 আর 2 5 টাকা জমা, আর এখানে 5 টাকা ধার। এবার যদি দোকানদার বলে 5 টাকা আমি জমা দিলাম আবার 5 টাকা ধার করলাম, তাহলে বলে তো শোধবোধ, যখন শোধবোধ হয়ে যাবে অর্থাৎ আমার ধার জমা সমান হয়ে যাবে, তখন শূন্য, তখন আর এক্সট্রা লিখবো না, কারণ শূন্যকে কিছু দিয়ে গুণ করলে শূন্য হয়। অর্থাৎ কেউ যদি লিখেও এরকম লিখবি, এবার আমরা জানি শূন্যকে দেখালো 2 কে আমি শূন্য দিয়ে গুণ করি, 2 শূন্য শূন্য, তাহলে আমি যদি x কে শূন্য দিয়ে গুণ করি এইভাবে লিখি x শূন্য শূন্য, তাই সেক্ষেত্রে এইটা না লিখলে একবার শূন্য দেওয়া যায়। এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ। আর একটা আমাদের যেটা ছেলে মেয়েরা ভুল করে সেটা দেখো, সেটাও আমরা দেখছি, আমরা একটা উদাহরণ দিই তাহলেই বুঝতে পারবো। ধরো a প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ, আমি বললাম এটা যোগ বা বিয়োগ করো। এইখানের ক্ষেত্রে ছেলেমেয়েরা ঠিক মতো বোধগম্য হয় না। আর এইটা হচ্ছে অঙ্কের মূল স্তম্ভ, যেটা সপ্তম শ্রেণী থেকে বীজগণিত শুরু হয়। এইখান থেকে ছেলেমেয়েরা যদি কেউ না করে যায়, তারা 8, 9, 10 একটাও অঙ্ক করতে পারবে না, অর্থাৎ বোর্ডে দেখবে মাস্টার করে দেবে, টুকি নিয়ে চলে আসবে। তাই যে সমস্ত গার্জেন যারা আছে, তারা সেই গার্জেনরা যারা কিছুটা বোঝে বা যারা বোঝেও না, যে তোরা এই ভিডিওগুলো ভালো করে দেখ, তাহলে কিন্তু সমস্ত ভালোভাবে শিখবেন। যারা হয়তো পারবে না, তোমরা কমেন্ট করো এবং লাইক করো, শেয়ার করো, এবং প্রয়োজনে আমাকে হোয়াটসঅ্যাপে লেখো, আমি উত্তর সব করে দেবো। দেখা গেল একটা ছোট্ট উদাহরণ দিই, তাহলে এই যোগ বিয়োগটা পরিষ্কার হবে। তুমি মনে করো, তোমরা এটা মনে করো একটা খেলার মাঠ, এবার এই খেলার মাঠে তোমার মনে করো যেগুলা এ আছে, যেখানে যেখানে আছে 5-এর ছেলে, যেখানে বি আছে সেখানে 6-এর, যেখানে সি আছে সেইখানটায় 7-এর। এখন যদি বলে এগুলা ছেলে, বিগুলা ছেলে, সিগুলা ছেলে, এখন যদি বলে 5-এর কজন ছেলে আছে, তাহলে কি এই 6 গুলা কেউ যোগ করবি? কখনো করবে না। তাহলে আমাদের জানতে হবে সেই এইখানে 5 কারা, আমি মিল কারা আছে, দেখো এখানে একটা এ আছে, এখানে একটা আছে, তাহলে যা যোগ বিয়োগ হবে, ধার জমা হবে, আমরা তো শিখিয়ে এসেছি সম্পূর্ণ এই দুইজনের মধ্যেই হবে। তাহলে দেখো এখানে এ আছে, এখানে এর বাঁ চিহ্ন প্লাস আছে, তার মানে এটা জমা, আর এখানে কিছু নাই মানে এক ধরবা, তাহলে 1 টাকা জমা, এখানে কিছু নাই মানে প্লাস আছে, এখানেও 1 টাকা জমা, তাহলে এখানে একবার 1 টাকা জমা দিয়েছে, এখানে 1 টাকা জমা দেবে, তাহলে 2 টাকা জমা, 2 পাশে। এবার জমার কিছু নাই মানে এদিকে তো আর কোনো সংখ্যা থাকছে না, তাই সেই জন্য প্লাস দিলেও হয় না দিলেও হয়। এবার দেখো বি ক জায়গা আছে, এখানেও 2 জায়গা আছে, তাহলে এখানে 1 টাকা জমা, এখানেও 1 টাকা জমা, তাহলে 2 টাকা জমা, তাহলে জমা চিহ্ন দিয়ে 2 পাশে কিন্তু বিটা নেমে যাবে। এই ক্ষেত্রে ছেলে মেয়ে হলে বি গুণ করলে বি স্কোয়ার, কখনো না। যোগ বিয়োগ আলাদা জিনিস, গুণের আলাদা জিনিস। আবার দেখো এবার সি সি 2 জায়গা আছে, এটাও জমা এটাও জমা, তাহলে 2c। এইবার এক্ষেত্রে কখনোই আমি 2, 2, 4 যোগ করব না, কারণ এরা 5-এর ছেলেরা এক লাইনে দাঁড়িয়েছে, 6-এর ছেলেরা এক লাইনে, 7-এর ছেলেরা এক লাইনে দাঁড়িয়েছে, এরা কিন্তু পাশাপাশি অবস্থান করবে যোগ আকারে। কিন্তু কখনোই আমি আমার বেশিরভাগ ছেলেমেয়েই মনে করবে ABC 6 ABC, কখনো না, এটা লিখলেই কিন্তু 0 হয়ে যাবে। আমি কথা দিচ্ছি, যে সমস্ত ছেলে মেয়েরা
আমার ধারাবাহিক ভিডিওগুলো দেখবি তারা কিন্তু সকলেই ভালোভাবে, বিশেষ করে অঙ্ক সাবজেক্টে খুবই শক্ত হবে। তোমরা দেখো এবং লাইক কমেন্ট শেয়ার করো, আস্তে আস্তে আমি সব শিখিয়ে দেবো। ঠিক আছে, আর কিছু করবো না, এর পরবর্তী ভিডিও আসবে, ধারাবাহিকভাবে ছাড়া হবে। থ্যাংক ইউ।